গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হলো শুক্রবার, আর আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। তো আমি এখন রান্নাঘরে আছি, দেখো। আর আমার গলাটা কেমন বসা বসা, তাই না? কারণ কালকে বলেছিলাম সর্দি সর্দি ভাব আছে, তো আজকে সর্দি লেগে গেলো, মানে সকাল থেকে প্রায় এরকম বৃষ্টি নেমে গেছে। বৃষ্টি নেমে গেল সকাল থেকে, না ওয়েদারটা কেমন হয়েছিল। তো মা ভাবছিল বৃষ্টি হবে হবে, তো এখন দেখো বৃষ্টি হয়ে গেল। তো তোমাদেরকে পরে দেখাবো। আগে আমি রুটি বানাবো, কারণ দেওর চলে এসেছে, ওদেরকে স্কুলে ছেড়ে দিয়ে ও অনেকক্ষণ আগে এসেছিল। তো ফ্রেশ ট্রেশ হয়ে এসেছে, এখন ওকে রুটিটা দেবো। আর আজকে তোমাদের দাদাভাই আর বাবা ওরাও খেয়ে যায়নি ব্রেকফাস্ট, কারণ ওরা এসে খাবে, যেহেতু সাইডে একটু কাজ আছে, ওই জন্য একটু তাড়াতাড়ি চলে গেছে বাবা। তো আর এসে তারপরে খাবে। তো চলো রুটিটা বানিয়ে দিই। আর আজকে দুপুরের কি আছে সেটাও সব জোগাড়ই আছে, তোমাদেরকে দেখাবো একটু পরে। আমি আগে রুটিটা বানিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। চলো রুটিটা আগে বানিয়ে নিই। রুটিটা বানানো হয়ে গেল, এখন দিয়ে আসবো ভাইকে। আর এদিকে দুপুরে রান্নার মা এদিকে দেখো করছে, ওই দেখো। তো আগে এটা দিয়ে নিই, তারপরে দেখাবো। ভাই নাও রুটি নাও, বসো, ডাইনিংয়ে দিলাম। রান্নাঘরে চলে আসলাম। কি জোরে বৃষ্টিটা নামছিল না, এখন কমে গেল। তোমাদেরকে দেখাবো বললাম, বৃষ্টিও গেছে গা চলে। এই দেখো মা কি বানাচ্ছে, কচুর শাক। আর কি দিয়ে বানাবে বলো তো কচুর শাকটা? গ্যাস করো, কি দিয়ে বানাতে পারে? কালা চানা। মা কি বলে, কালা চানা বলে না মা? না গো, ছোলা দিয়েও হবে না। আমি বললাম আর কি কি দিয়ে, মাকে জিজ্ঞাসা করলাম। এদিকে দেখো কি আছে, ইলিশ মাছের মাথা। কালকে মাছ এনেছিল যে ইলিশ মাছ, তো মাথা আছিল, তো ওটা দিয়ে কচুর শাক হবে। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। আর এখানে আবার কটা মাছ আছে, এটা হবে হলো খালি একটু মানে এসে দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষা দিয়ে হবে, মাছের পাতলা ঝোল হবে। আর মাছে মানে হবে না দুবেলা, তো ওই জন্য এখানে ডিম আছে, তো ডিমটা চচ্চড়ি করব না, ভেজে রেখে দেব। আর তিতা করলা ভাজি হবে। আজকে অনেক কিছু আছে, ছোটো 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 ছোটো। আর এদিকে দেখো অল্প ইলিশ মাছের ডিমও আছে, যে পেঁয়াজ দিয়ে মাছের ডিমও হবে। আবার এখানে ডাল সিদ্ধ করা আছে, ডালও হবে। আজকে অনেক কিছু রান্না হবে, অল্প অল্প না মা? বলো বলো, হ্যাঁ হ্যাঁ। একটু রুমে চলে আসলাম, দেখো আমার ছোটোজন কি করছে। এই দেখো, ওর ঘুমিয়ে হয়নি, ভোরবেলা উঠেছিল, উঠে তারপরে আবার ঘুমিয়েছে। উঠে অনেকক্ষণ কথা সথা বলে তারপরে ঘুমিয়েছে। আর বালিশের ওষা টোষাগুলো সব ধুয়ে দিয়েছিলাম, ওই জন্য আর লাগানো হয়নি। আজকে চাদরটা ধুয়ে দেবো, তারপরে মানে সব কিছু একসাথে মানে পেতে দেবো। গুড মর্নিং বলে দাও না, গুড মর্নিং বলে দাও। চলো আমরা মুখ টুক ধুয়ে আসি, বলো আমার মুখ ধুয়ে আসবো। হ্যাঁ, আমি মুখ ধুয়ে আসবো, এখন আমার ছোট মুখ ধুতে যাবে। মার রান্না হয়ে গেল, আর দেখো কি সুন্দর মা রান্নাঘর পরিষ্কারও করা হয়ে গেছে। আর আমি একটু চলে গেছিলাম ঘরটা ঝাড়ু দিতে, তো আমারও ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এখন ঘরটা মুছবো। এদিকে দেখো আমি বালতি আর ডান্ডা এনে রেখেছি, বালতিতে জলও আছে, এখন মুছবো। আর এদিকে দেখো মেজো ছেলেও চলে এসেছে স্কুল থেকে। আচ্ছা 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 আচ্ছা, ওর ছোদ্দা চলে এসেছে স্কুল থেকে। আর ছোদ্দাকে আনতে কে গেছিল? কাকা। আর কাকার সাথে কে গেছে? হ্যাঁ, ছোট ভাই আর কাকা গিয়ে নিয়ে আসছে ছোদ্দাদা ভাইকে। আর মা একটু ওকেও স্নান করিয়ে দিল, আর আমি ছোটোজনকে করিয়ে দিলাম। তো মা এখন কাপড় ধুতে চলে গেছে, আর আমি এখন ঘরটা মুছবো। মুছে তারপরে আমারও অল্প কাপড় আছে, ওগুলো ধুয়ে একবারে স্নানটা করে নেবো। না, কাগজ কেন ছিঁড়ছো তুমি? না, তুমি প্লেন বানাতে হবে না, তুমি ছিঁড়ে ছিঁড়ে কার্পেটে কেন ফেলাতেছ? হ্যাঁ, কিন্তু ওই যে কাগজ ছিঁড়বা না বাবা, কাগজ। তো চলো আমি ঘরটা মুছে নিই। হ্যাঁ খেলো, তোমরা খেলো, আর মা ঘর মুছে নিই।
আসলাম ডাইনিংয়ে। তো এদিকে দেখো ছোট ছেলের মোবাইল লাগে, ওর ভাত খেতে বসবে যে ওই জন্য মোবাইলটা দেখে বসবে, ওর পাপার মোবাইল লাগে। বাবার আর ভাইয়ের খাওয়াও হয়ে গেছে আর ওরা চলেও গেছে সাইডে। এদিকে দেখো মা সবার ভাত পাচ্ছে। কোথায় বসো? ও স্কুল থেকে চলে এসেছে, হলো অনেকটা সময় হলো স্কুল থেকে এসেছে। এখন খাইয়ে দেবো ওকেও আর ছোটোকেও, দুজনকে একসাথে খাইয়ে দেবো। আর মেজো ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, মা খাইয়ে দিয়েছে। তো না লাগে না বাবা। তো দুজনকে নিয়ে বসে পড়লাম খাওয়াতে। আর ওদিকে দেখো মাও বসে পড়েছে, এদিকে তোমাদের দাদা ভাইও বসে পড়েছে। তো চলো খাইয়ে দিই, আর খালি আমি বাকি আছি, আগে বাচ্চাদেরকে খাইয়ে তারপরে আমিও খেয়ে নেবো। তো চলো খেয়ে দিয়ে তারপরে আবার আসবো। শরীরটা খুবই খারাপ গিয়েছে। তো মানে শরীরটা এতটাই খারাপ হয়েছে যে ভালো করে ভিডিও করতে পারিনি, তো সব দেখাতেও পারিনি, অল্প 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 করেই করেছি। কারণ মানে অল্প ভিডিও করি আর আবার রেখে দিই, কারণ শরীরটা আজকে অনেকটাই খারাপ, মানে অনেকটাই খারাপ। সকাল থেকেই খুবই খারাপ করেছে আজকে। তো গলার আওয়াজে সবাই বুঝতেই পারছ। তো এসে আবার অল্প শুয়েছিলাম, তো আলুগুলো কেটে রেখে এসেছিলাম, এসে আবার শুয়ে পড়েছিলাম। তো মানে ঘুম আসছে না, খালি মানে মাথাটা ফেলে রাখতে ইচ্ছে করছে, গা হাত পাগুলো পুরো ব্যথা করছে, মাথাটা খুব ব্যথা করছে। তো এই মানে ইস্যু হয়ে আছে আর কি শরীরে। রান্নাঘরে গিয়ে দেখি মায়ে বসিয়ে দিয়েছে, তো মায় ভাজিটাও করে ফেলেছে, পটল ভাজিও করে ফেলেছে, সবই মা করে ফেলেছে। তো আমি একটু আগে গিয়েছিলাম, গিয়ে আবার ছোটো ছেলেকে খাওয়ালাম, এই মাত্র ছোটো ছেলেকে খাওয়ালাম। আর বাকি সবারই হয়ে গেছে, শুধু আমার আর মার বাকি আছে। তো মা ভাত বাড়ছে, তো যাবো খেতে। তো ওই জন্য তোমাদের কাছে আসলাম, কারণ আমি আর করতে পারছি না ভিডিওটা, শরীরটা খুবই খারাপ হচ্ছে বললামই। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজকের জন্য বাই বাই, টাটা, গুড নাইট। শোনো, বাই বাই করে তো সবাই। আজকে আর বড় ছেলে এতক্ষণ ধরে বই গুছাচ্ছিল, ব্যাগ গুছাচ্ছিল। তো চলো সবাইকে টাটা, বাই বাই।